নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সূত্রের মাধ্যমে কিভাবে নর্মাল সাইজের জন্য চুড়িদার কাটিং করতে পারবেন সেই ভিডিওটাই শেয়ার করব। আর আজকের এই চুড়িদারটা কিন্তু আমি একটা শাড়ির পিস থেকে বানিয়েছি। আপনাদের কাছে এমন কিছু কিছু শাড়ি থাকে যেগুলিকে আপনারা দুই একবার ব্যবহার করার ফলে আর সেগুলিকে ইউজ করার কোনো রকম ইচ্ছা থাকে না, তখন কিন্তু আপনারা এই ধরনের শাড়ি থেকেই এই চুড়িদারগুলি খুব সহজেই কাটিং করে আবার নতুন করে সেইগুলিকে পরতে পারবেন। শাড়ির যে লেসটা আছে এটা আমি পরবর্তীকালে চুড়িদারে লাগিয়ে নেব। তো প্রথমে আমি ছাতির মেজারমেন্ট অনুযায়ী কাপড়টাকে 4 ভাগে ভাঁজ করে নিচ্ছি। এখানে প্রথমেই আমি কাপড়টাকে আড়ে দিক থেকে দুবার ফোল্ড করেছি, এরপর আরও একবার দুবার ফোল্ড করে নিয়েছি। আর ভাঁজ লাইনটা আমি নিজের দিকে রেখেছি, খোলা সাইডটা আমি উল্টো সাইডে রেখে দিয়েছি। আমি কিন্তু এখানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটোই একই সঙ্গেই কাটিং করে দেখাবো। প্রথমে আমি চুড়িদারের লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আমার এখানে লম্বা আছে 40 ইঞ্চি, তার সঙ্গে আরও 3 ইঞ্চি আমি এক্সট্রা নেব, কারণ সেলাই মার্জিনের জন্য 3 ইঞ্চি কাপড় এক্সট্রা অবশ্যই লাগবে। আর যদি আপনারা 40 সাইজ বরাবর কাটিং করেন তাহলে কিন্তু সেলাই করার ফলে চুড়িদারের লম্বার মাপটা আরও কমে যাবে। তো আমি এখানে মোট 43 ইঞ্চিতে চুড়িদারের লম্বার জন্য দাগ দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চিতে বুটের মাপ, কারণ আমি চুড়িদারটা আজকে বোট নেকে কাটিং করব। আর্মহোলের জন্য আমি এখান থেকে 7 ইঞ্চিতেই দাগ দিয়ে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নেব ছাতি 4 ভাগ। ছাতি আছে আমার এখানে 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5। তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখবো। এরপর এখান থেকে 1 ইঞ্চি ওপর থেকে আর্মহোলে শেপ দিয়ে দেব। এরপরে যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে শেষথর মাপ। আর শেষথর মাপ যদি না জানা থাকে তাহলে যেটা ব্লাউজের লম্বার মাপ নেওয়া হয় সেই লম্বা অনুযায়ী মাপ নিলেও কিন্তু শেষথর মাপ নেওয়া যাবে। তো আজকে আমি এখানে একটু অন্যরকম ভাবে শেষথর মাপ নিয়ে দেখাচ্ছি। শোল্ডার থেকে আমি এখানে 19.5 ইঞ্চিতে প্রথমে হিপের জন্য দাগ দিয়ে দেব। আর এই 19.5 ইঞ্চি মাপটা কিন্তু যে কোনো সাইজের জন্যই পারফেক্ট আসে। তো আমি এখানে 19.5 ইঞ্চিতে প্রথমে হিপের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এই হিপের দাগ দিয়ে দেওয়ার পরে আমি শেষথর মাপটা নেব। তো ছাতি আর হিপের যে মিডিল পয়েন্ট আছে সেটাই হচ্ছে শেষথর মাপ। তো এখান থেকে টেপটাকে এইভাবে হাফ করব আর মিডিলে একটা দাগ দিয়ে দেব। এই যে দাগটা দিলাম এটাই হচ্ছে শেষথর মাপ। এরপর যেখানে আমি শেষথর দাগ দিলাম এখান থেকে নিয়ে নেব কোমরের 4 ভাগ। কোমর আছে আমার এখানে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগ হচ্ছে 9, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। হিপের যেখানে দাগ দিয়েছি এখান থেকে আমি 5 হাত 4 ভাগ নেব। 5 আছে 44 ইঞ্চি, 44-এর 4 ভাগ হচ্ছে 11, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এরপর প্রত্যেকটা দাগ এইভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর দেখুন যেখানে হিপের শেষ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে চুড়িদারের ফাড়া লম্বা। একেবারে হিপের শেষ থেকে চুড়িদারের যেখানে ঘের আছে সেই ঘের পর্যন্ত পুরোটা হচ্ছে চুড়িদারের ফাড়া লম্বা। এরপরে আমি চুড়িদারে ঘেরের মাপ নিয়ে নেব। ঘেরের মাপটা আপনারা কাস্টমারের থেকেও নিতে পারেন। আমি এখানে ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি 22 ইঞ্চি। তো যা ঘেরের মাপ থাকবে তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে। আমার এখানে ঘেরের মাপ আছে 22 ইঞ্চি, 22-এর হাফ নিতে হবে। 22-এর হাফ হবে 11, তার সঙ্গে আরও 1 ইঞ্চি সেলাই মার্জিন নেব, কারণ দুই সাইড থেকে ফাড়া লম্বার জন্য 1 ইঞ্চি করে সেলাই করতে হবে। তো প্রথমে 11 ইঞ্চিতে দাগ দেব, তারপর আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো আমি এইভাবে পুরো কাপড়টাকে কাটিং করে নেব। এরপর আমি গলা চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে, আর লম্বার মাপটাও 3 ইঞ্চিতে রেখে এইভাবে একটা বক্স বানিয়ে রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। এরপরে চলে যাচ্ছি হাতার পাটে। হাতার পাট কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে ডবল ভাবে ভাঁজ করেছি, এরপর আরও একবার মিডিল থেকে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি।
প্রথমেই নিয়ে নিচ্ছি হাতার লম্বার মাপ। আমার এখানে লম্বা আছে 14 ইঞ্চি। মুহুরির কাছে আমি 1 ইঞ্চি মুড়ে নেব, সেই কারণে আরও 1 ইঞ্চি এখান থেকে এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে মোট 15 ইঞ্চিতে লম্বার মাপ নিয়েছি। এরপর এখান থেকে 3 ইঞ্চি 2 পয়েন্টে একটা দাগ দিচ্ছি, আর এই যে দাগ দিলাম এখান থেকে আরও একটা মাপ নিতে হবে। এখান থেকে আমি যে মাপটা নেব সেটা হলো ছাতি যা থাকবে তাকে 6 ভাগ করব, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নেব। ছাতিকে 6 ভাগ করলে হচ্ছে 6 ইঞ্চি 3 পয়েন্টের মতো, তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিলে হচ্ছে 7 ইঞ্চি 3 পয়েন্ট, আর 1.5 ইঞ্চি এখান থেকে সেলাই মার্জিন নিচ্ছি, যেমনটা আমি ছাতিতে নিয়েছিলাম। মুহুরি যা থাকবে তার হাফ নিয়ে নিতে হবে। মুহুরি আছে 10, তার হাফ হচ্ছে 5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই ভিডিওগুলি দেখার সুযোগ পায়।